ঘাটালে নয়, জেলার উল্টো প্রান্তে বন্যাতে প্রভাবিত প্রায় 40,000 মানুষ। মৃত্যু হয়েছে দুজনের। কৃষিতে প্রভাব পড়তে চলেছে 38,000 হেক্টর চাষের জমিতে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন জেলার 16টি স্থানে প্রায় 1,000 মানুষ। তাহলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। তবে আশঙ্কা থাকছে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া নিয়ে, কারণ সেখান থেকে জল ছাড়া শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতে সম্প্রতি অতি বর্ষণে এবার বন্যা দেখা দিয়েছে সবং, নারায়ণগড়, দাঁতন ও মোহনপুর এলাকাতে। ওই এলাকাতে গত 3 দিন ধরে প্লাবিত হয়েছে বহু গ্রাম। প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত এলাকাগুলিতে মেডিকেল টিম সহ উদ্ধারকারী টিমের তৎপরতা রাখা হয়েছে। বন্যা পরিস্থিতিতে সবঙ্গে ডুবে মারা গিয়েছে এক শিশু সহ দুজন। বিভিন্ন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে এনে 30টির বেশি ক্যাম্প করে রাখা হয়েছে। কিন্তু মঙ্গলবার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে বাড়ি ফিরেছেন অনেকেই। তাহলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকাগুলিতে 16টি ক্যাম্প চালু ছিল বলে জানিয়েছেন জেলা শাসক, যেখানে 789 জন রয়েছেন। এই ক্যাম্পগুলির মধ্যে সবঙ্গে রয়েছে 8টি, নারায়ণগড়ে রয়েছে একটি, দাঁতনে 6টি এবং মোহনপুরে একটি। এছাড়াও চালু রাখা হয়েছে অনেকগুলি কমিউনিটি কিচেন। সেখানে খাবার রান্না করে বিভিন্ন দুর্গত এলাকায় লোকজনকে খাওয়ানো হচ্ছে। জলস্তর মঙ্গলবার কমতে শুরু করেছে, তবে শুধুমাত্র জল বাড়ছে সুবর্ণরেখা নদীতে। যে সমস্ত এলাকায় নদী বাঁধে ভাঙনের উপক্রম রয়েছে, সেখানে সেচ দপ্তরের অতিরিক্ত নজরদারি রয়েছে বলেই জানিয়েছেন জেলা শাসক। সব স্তরে তৎপরতা বাড়িয়ে রাখা হচ্ছে, কারণ মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। বহু জায়গাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা কৃষিতে। জেলা শাসকের দেওয়া তথ্য অনুসারে প্রায় 38,000 হেক্টর জমিতে ফসলে প্রভাব পড়তে চলেছে। এই ক্ষতির হিসেব করার জন্য নিযুক্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আপডেট। আজকে আমাদের ওয়েদার কম্পারেটিভলি বেটার ছিল, আর আমাদের ক্যাম্পের সংখ্যা এখন রিলিফ শেল্টার আন্ডার অপারেশন এটা কমিয়ে এখন 16 হয়েছে। 16টা জায়গাতে এখন ক্যাম্প হচ্ছে। তো সবঙ্গে 8খানা, নারায়ণগড়ে একটা, দাঁতন 1 6টা, আর মোহনপুরে একটা। মোহনপুরে অনেকটা ক্যাম্প আজকে মোটামুটি ক্লোজ করে মানুষ যারা ছিল ওনাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে, এবং যারা যারা এফেক্টেড আছে ওনাদেরকে অন্যান্য মানে খাবার বা ওইগুলো এখনো চলছে বিভিন্ন জায়গাতে। তো মোট এখনো 789 জন ক্যাম্পে রয়েছে। গোটা জেলার পরিস্থিতি বলছি। এগ্রিকালচারাল এরিয়া এফেক্টেড এখনো 38,000 হেক্টর এর উপরে আমরা আনুমানিক এফেক্টেড হয়েছে, এবং ওখানে ক্রপ ড্যামেজ কত হবে সেটা আমি গতকালও বললাম। মানে তার অ্যাসেসমেন্টটা এবার শুরু হবে। তার কিভাবে করতে হবে এইগুলো আমাদের টিমের সাথে এই ক্রপ ড্যামেজ অ্যাসেসমেন্টটা কিভাবে করতে হবে সেটা মোটামুটি তার একটি ট্রেনিং ওরিয়েন্টেশন দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগ থেকে অফিসাররা এসেছিলেন। ওনারা সমস্ত প্রত্যেকটি যে অ্যাফেক্টেড ব্লকগুলোতে ওখানে গিয়ে ওখানকার লোকাল যে অফিসার্স আছে, এডিওস অ্যান্ড অন্যান্য অফিসারের সাথে কথা বলে এই ক্রপ ড্যামেজ অ্যান্ড ক্রপ ড্যামেজ অ্যাসেসমেন্টটা কীভাবে ঠিকঠাকভাবে করতে হয়, সো দ্যাট যেখানে যেখানে ড্যামেজ আছে ওই মানে ঠিক পরিস্থিতি যেন রিপোর্টগুলোতে রিফ্লেক্ট করা হয়, এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো ওইদিকে আছে এখন। আর বাকি বিভিন্ন যে ত্রাণ বিতরণ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো চলছে। এখনো সিচুয়েশন মোটামুটি আন্ডার কন্ট্রোলে আছে। সুবর্ণরেখা নদীতে একটু জলের লেভেলটা একটু বাড়ছে, কিন্তু এগেন ওটা এক্সপেক্টেডই ছিল। মোটামুটি মানে তার আপস্ট্রিম থেকে যখন জলটা মোটামুটি ওখানে কমছে, তো এই আজকে রাত্রে আগামীকাল আর একটু বাড়বে, কিন্তু এখনো প্রি ডেঞ্জার লেভেল থেকে নিচেই আছে। কোথাও কোথাও ভাঙনের কমপ্লেন ছিল, ওখানে ইরিগেশন ডিপার্টমেন্ট সতর্ক আছে। তো এই হচ্ছে মূলত বন্যা নিয়ে আপডেটস। সবংয়ে 2টো ডেথ কেস রিপোর্টেড ছিল। একটি বাচ্চা মারা গেছিল, পুকুরে ডুবে গিয়ে মারা ছিল। আরেকজনের একটা ডেথ কেস আছে, এবং এর বাইরে অন্য কোনো মানে স্নেক বাইট বা এই কোনো কেসগুলো এখন পর্যন্ত রিপোর্ট। হাউস ড্যামেজ আছে নিশ্চয়ই। হাউস ড্যামেজের কিছু আমরা পেয়েছি, এবং সেটা পার্শিয়ালি আছে, মানে পার্শিয়াল হাউস ড্যামেজগুলো আছে। তো ওই রিপোর্টগুলো আছে। আমরা CA2 রিপোর্ট যেটা আমরা পাঠাই ওটাতে ওখানে রিফ্লেক্টেড থাকে। তার কম্পেনসেশনের জন্য অন্য মানে যে নর্মাল বিধি অনুযায়ী
চেক আপ করা হবে। না, হ্যাঁ মানে আমাদের যেমন গতকাল যে রেড অ্যালার্ট ছিল, এখন পর্যন্ত ওইরকম কোনো রেড অ্যালার্টের কোনো এখন পর্যন্ত কিছু পাইনি আমরা, কিন্তু নজর রাখছি। মুকুটমণিপুর জল ছেড়েছে, এই জলটা গড়িয়ে আসবে কিন্তু ঘাটালে হুম। কোনো প্রিকশন কিছু নেওয়া হয়? ওই কোয়ান্টিটি আমরা মানে রেগুলার আপডেটস পাই কতটা জল ছাড়ছে। তো মানে এই এখন পর্যন্ত যে পরিমাণে জল ছাড়ছে ওটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো চান্স নেই। যদি ওখানে হ্যাঁ মুকুটমণিপুর আপনাদের কি যেটা কন্ট্রোল রুম খোলা থাকে, কন্ট্রোল রুম কি খোলা হচ্ছে বা নাম্বারটা যদি আমি ওটা শেয়ার করে দেবো। এখন পর্যন্ত আমরা জেলা স্তরে কন্ট্রোল রুমটা মানে কি বলবো আমাদের আছে, কিন্তু সেটা ইন্টারনালি কমপ্লেন জানানোর জন্য নয়, কারণ এখন হয়েছে কয়েকটি জিপিতে মানে একটা লোকালাইজড ইস্যু হয়েছে। তো ওই জন্য ওই লোকাল গ্রাম পঞ্চায়েত ভিডিও থানা লেভেলেই ইনফরমেশনগুলো কালেক্ট করা হচ্ছে। তো যদি যদি বড় কিছু মেজর কিছু হয় তাহলে তখন আমরা আমাদের লেভেল থেকে ধরুন যাদের বাড়ি ভাঙলো বা ধরুন যাদের ফসল নষ্ট হলো তাদের ক্ষতিপূরণের কিছু যাদের বাড়ি ভাঙলো তাদের রিপোর্টিংটা ব্লক থেকে একটা CA2 ফরম্যাটে একটা রিপোর্ট আসে। এটা প্রত্যেক দিন আমরা রিপোর্ট কালেক্ট করি। প্রত্যেক দিন রিপোর্ট ব্লক থেকে কালেক্ট করে যে ওখানে বন্যা যে ব্লকে হয়েছে বা যে ব্লকে হয়নি সব ব্লক থেকে কালেক্ট করা হচ্ছে। ওইখানে সংখ্যা থাকছে। তো তার ধরুন একটা ব্লক থেকে যদি 10টা বাড়ি ভাঙলো রিপোর্ট যদি আসে, তাহলে কোন কোন 10টা বাড়ি সেটা পরবর্তীকালে বিডিওর কাছ থেকে একটা ডিটেল এনকোয়ারি করে আমরা রিপোর্ট কালেক্ট করি, কিন্তু নাম্বার আমরা আগে আগাম কালেক্ট করে রাখছি। তো এর রিপোর্টগুলো যাচ্ছে জেলা স্তরে কম্পাইল করে রাখছে। তো ওখানে আমরা এই সিজনটা পাওয়ার পরে মানে শেষ হওয়ার পরে একটু পেরিয়ে গেলেই ওখানে একটু এনকোয়ারি করা দরকার আছে। এনকোয়ারি করে ছবি সহ রিপোর্ট তৈরি করে তারপরে তার একটা মানে কম্পেনসেশন হয়। SPRF যখন অ্যাপ্রুভাল আসবে তখন পেমেন্টগুলো দেওয়া হবে। এটা হচ্ছে বাড়ি ভাঙার ক্ষেত্রে। আর অন্য যদি কোনো ডেথ কেস এগুলো হয় তাহলে এক্সগ্রেশিয়া আছে। এক্সগ্রেশিয়া কেসগুলো তো আমরা পুলিশের একটা মানে মেডিকেল পোস্টমর্টম রিপোর্ট এগুলো চলে আসবে, আমরা ওটা লোকালি জেলা থেকে আমরা দিই। প্রাণ কেমন বিল করা হচ্ছে দেখুন ত্রাণ বিলি আমরা ত্রাণ হচ্ছে মেইনলি এখানে চাহিদা হচ্ছে নাম্বার 1 হচ্ছে টার্পলিনের আছে, আর একটা হচ্ছে যেখানে কুকড ফুড আছে, আর একটা হচ্ছে ড্রাই ফুডের আছে। তো ড্রাই ফুড এইগুলো একটু স্টোর করার জন্য মানে যেখানে খুব তাড়াতাড়ি কিছু করাতে পারছে না ওইখানে আছে, এবং কুকড ফুড আছে। কুকড ফুডগুলো যেখানে রিলিফ ক্যাম্প আছে ওখানে যথেষ্ট কুকড ফুড দেওয়া হয়েছে, এবং এমনও কয়েকটা জায়গা আছে যেখানে ক্যাম্প নয় কিন্তু কিছুতেই বা কোনো খাবারটা বানিয়ে কমিউনিটি কিচেন টাইপের বানিয়ে দেওয়া হয়েছে। এবং বিডিওসকে আমরা এখান থেকে সাফিসিয়েন্ট মানে পরিমাণে অর্থ দেওয়া হয়েছে প্রত্যেকটি ব্লককে। ওখান থেকে ওনারা কিনে ওটা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। টার্পলিনেরও আমাদের যা স্টক আছে MLA-দের কাছ থেকে এবং অন্য লোকাল স্থানীয় প্রশাসন আছে ওনারা ওনাদের লেভেল থেকে দেওয়া হচ্ছে। মানে অভূতপূর্বভাবে আমরা টার্পলিনেরও সাপ্লাই দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নিজেই বলেছেন কি সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে ত্রাণ দেওয়ার জন্য। তো এখানে আমরা বিগত লাস্ট একটা দুটো দিনে যদি দেখে প্রায় মানে এক একটা ব্লকে 4000-5000 করে সাপ্লাই করা হচ্ছে, যেখানে রাখার মানে যেটুকু জায়গা আছে তার থেকে বেশি ত্রাণটা পাঠানো হচ্ছে। তো তার বাইরেও হতেও পারে কোনো কোনো জায়গাতে ত্রাণের কিছু ডিমান্ড কিছু ইয়ে হতে পারে, এবং যখন শুধুমাত্র ত্রাণ নয় যখন জলের একটু কমবে ওখানে আরও কিছু সমস্যাগুলো বাড়বে। ওই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের লেভেল থেকে এবং সাব ডিভিশন লেভেল থেকে আজকেও SDO খড়গপুর আজকেও ফিল্ডেই ছিলেন, মোহনপুর এরিয়াতেই আজকে ছিলেন, সবঙ্গে গতকাল আমরা ছিলাম। কারণ ওভারঅল মানে সুপারভিশন আর মনিটরিংও করা হচ্ছে। তো তার বাইরে যে কোনো কোনো জায়গা থেকে কোনো সমস্যা থাকলে ওটাও সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ডেল করা হচ্ছে। ইলেকট্রিক নেই, সবঙ্গের ক্রোডদা বলে একটি গ্রাম, গত 7 দিন ধরে ইলেকট্রিক নেই, পানীয় জল পাচ্ছে না, বাড়িতে রান্নাও করতে হচ্ছে।
আহ, ওটা ব্লক প্রশাসনকে বলছি, ওটা বিশেষ করে দেখা যাবে। ইলেকট্রিকের বিশেষ করে কারণ হচ্ছে যেখানে ট্রান্সফরমার ফ্লাড এফেক্টের জন্য ট্রান্সফরমার মানুষের সেফটির জন্য মানে কখনো কখনো অফ করা হচ্ছে। তো ওই জন্য ওখানে একটা সমস্যা আছে, আমরা দেখে এবার শুনে নেওয়া যাক ভুক্তভোগী নারায়ণগড় সবং এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন। এই যে জলে আমরা যেতেই পাচ্ছি না, বন্যা হলেই আমাদের প্রচুর কষ্ট হয়। আমরা তো মেয়েরা, আমরা থাকি এ সাইডে, আমাদের এত জল ঘাটার অভ্যাস নাই। আমরা নৌকায় এতটা রাস্তা যেতে সাহসও পাই না। এবার আমরা দুজনে কি করি, কেউ যদি ধরাধরি করে, কোনো ছেলে বা মেয়ে যদি ওপার থেকে আসে বা এদিক থেকে যায়, ধরাধরি করে আমরা যাই। জল পেরিয়ে যান? হ্যাঁ, জল পেরিয়ে এক হাঁটু জল, এক কোমর জল, এক ছাতি জলেও আমরা যাই। মাথা পর্যন্ত যতক্ষণে হ্যাঁ, কিন্তু আজকে যে কি করে যাব, সকালবেলাতে এতটা জল ছিল না, এই মুহূর্তে দেখলাম যে অনেক জল, কিন্তু যাব কি করে? ওখান থেকে তো বলতেছে, ওর পাশের সব লোকেরা বলতেছে যে আপনাদের যেতে হবে না, আমরা বলে দেবো যে আজকে স্কুল ছুটি। এখন কি করব? কোন স্কুলে পড়ান ম্যাডাম আপনি? আমরা পড়াই কাঁঠালিয়া বাড়ি এসএসকে। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম পুতুলু রানী মাইতি। এমনকার যাতায়াত তো বাড়িতে তো কষ্ট হবে বলো, এক গোড়া জলে পড়ে আইসিটি এটি কাঁঠালে বাড়ি স্কুলে রান্না করবো বলে। হ্যাঁ, কেউ না কইতুনি, কেউ পরিষেবা দেয়নি, কয়নি যে আসতে হবে নি, ও কথাটা কেউ কয়নি। তাহলে এমনকার তো বিপদে কাউকে যদি নাই পাই, তার যে কোনো লোকে তো রাগ ধরবে বলো। হ্যাঁ, আইসা তুমি কাঁঠালের এখান থেকে আপনাদের নৌকার কোনো ব্যবস্থা না, কোনো নৌকার ব্যবস্থা নাই। কারো নৌকা যদি উঠতে হয়, এখন 20-25 টাকা দিয়া উঠতে হবে। তাহলে যাবা আসা যদি 20-25 টাকা দেয়, তাহলে আমাদের ঘরের সংসার চলবে কি করে তুমি বলো? হ্যাঁ, কি নাম আপনার? সরস্বতী মণ্ডল।